হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল দ্য ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আপনি কমিটেড রিলেশনশিপে থাকতে পারেন, নন কমিটেড রিলেশনশিপে থাকতে পারেন, ম্যারিড হতে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকতে পারে আপনার, সেম জেন্ডার হতে পারে। এনার্জি ম্যাচ হলে কিন্তু রিডিংটা আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ডিপ থটটা কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার যদি কেউ গ্রাস থাকে তাহলে তার কথাও ভাবতে পারেন। আপনি রিলেশনশিপের হ্যাপি মুমেন্টসগুলোর কথা ভাবুন। পার্সনের নাম মনে মনে ভাবতে পারেন, তার ছবিটাও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ডিপ থটটা কি। এক্সপেরিয়েন্সিং মেষ সিংহ ধনু রাশির এনার্জি, স্ট্রেস, রিবার্থ, মানে আপনাদের মধ্যে সিচুয়েশন তো দেখা যাচ্ছে খুব বেশিভাবে বিগড়ে গেছে একেবারেই, মানে খুব বাজেভাবে একটা সেপারেশন হয়, সেটার মধ্যেও একটা ব্যাপার থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে, আপনাদের মধ্যে একেবারে মানে পুরো সিচুয়েশনটা এমনভাবে বিগড়ে গেছে যে সেখান থেকে আর মানে আপনারা নিজেরাই ভাবছেন যে এই সিচুয়েশন আর কোনো দিন ঠিক হবে কি না। দুজনেরই থট এটা। মেষ সিংহ ধনু রাশির এনার্জি, জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াস মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি, বৃষভ কন্যা মকর রাশির এনার্জি দেখা যাচ্ছে। ভীষণ বাজেভাবে আপনাদের মধ্যে যে ঝগড়াঝাটি হয়েছে সেটা দেখা যাচ্ছে। আপনার পার্সন কিন্তু আপনার জন্য ওয়েট করছেন এবং উনি কিন্তু অনেক বেশি ডিপ্রেশনে আছেন। আপনার যদি মনে হয় হ্যাঁ উনি হয়তো শো অফ করছেন, উনি শো অফ করছেন, আপনারা হয়তো দুজনেই সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে এবং একে অপরকে টেক্কা দিচ্ছেন ভালো থাকা, কে কতটা ভালো আছেন এটাকে নিয়ে। হয়তো আপনার পার্সন অনেক বেশি শো অফ করলেও দেখুন কার্ডের এনার্জি যা এসছে সেটা মানুষটারই এনার্জি হয়। এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি আপনার জন্য ওয়েট করছেন। ভীষণ ডিপ্রেশন এনার্জি, মানে যেগুলো করছে সেগুলো যে লোক দেখানো সেটা দেখাই যাচ্ছে এবং খুব বাজেভাবে আপনাদের মধ্যে কোনো একটা ইস্যু নিয়ে যে ঝগড়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে পুরোটাই এখানে একেবারে সেপারেশন হয়ে গেছে এবং সেটা এতটাই গভীরভাবে আপনাদের ওপর মনের ওপর প্রভাব ফেলেছে যে আপনারা দুজনেই ভাবছেন আদৌ এই সিচুয়েশনটা ঠিক হবে। এই কারণেই হয়েছে। আমি তো বললাম আপনারা দুজনেই সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে। আপনার পার্সনের মধ্যে দেখাই যাচ্ছে যে উনি কিন্তু অনেক বেশি চিটিংয়ের এনার্জি, মাল্টি কানেকশনে উনি ছিলেন। কিন্তু কথা হচ্ছে যে উনি এটাই আপনাকে বোঝাবার চেষ্টা করছেন যে আপনার সাথে যে টানটা মনের অনুভব করেন সেটা অন্য কারোর সাথে উনি কিন্তু ফিল করেননি। এটাই হলো ওনার ডিপ থট। ওনার যে ডিপ থটটা জানার জন্য আপনি রিডিং দেখছেন, এটা কিন্তু সেটাই। আপনি হয়তো এই কয়েকদিনের মধ্যে অনেক বেশি ট্যারো রিডিং দেখছেন বা ওনার এনার্জি চেক করার চেষ্টা করছেন, কারণ আপনাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে এবং উনি যেহেতু এত বেশি শো অফ করছে আপনি বুঝতেই পারছেন না অ্যাকচুয়ালি ওনার মনের মধ্যে কী চলছে। কিন্তু দেখুন ওনার মনের মধ্যেও কিন্তু এটাই চলছে যে যে এনার্জি আপনার সঙ্গে যে সময়টা উনি কাটিয়েছেন সেটা উনি কিছুতেই ভুলতে পারছে না। হতে পারে যে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ নাও হতে পারে, অনেকের ক্ষেত্রে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার টাচ, আপনার কথা উনি অনেক বেশি মিস করছেন এবং আপনার জন্য ওয়েট করছেন। আপনার একটা নকিংয়ের জন্য ওয়েট করছেন, আপনি ওনাকে নক করবেন, একটা কথা বলবেন, এইটার জন্য ওয়েট করছেন। কারণ খুব বাজেভাবে আপনাদের মধ্যে যে ডিস্টেন্স তৈরি হয়েছে সেটা উনি খুব ভালো করে জানেন এবং এর জন্য যে উনি দায়ী সেটা উনি স্বীকার করে নিচ্ছেন, উনি খুব ভালো করে জানেন। কিন্তু ওনার স্বভাবটাই হলো এরকম যে উনি ফ্লার্টি নেচারের, উনি মেতে যান, সিচুয়েশানে উনি মেতে যান, মেতে ওঠেন এবং সেই ব্যাপারগুলো আপনার পছন্দ হয়নি। এরকম হয়তো অনেক সিচুয়েশান হয়েছে যে আপনাকে ইগনোর করে অন্য কারোর সাথে হয়তো উনি ইনভলভ হয়ে গেছেন, আপনি সেটা সহ্য করতে পারেননি এবং এটা নিয়ে আপনাদের মধ্যে অনেক বেশি দেখা যাচ্ছে ঝামেলা হয়েছে। কিন্তু উনি নিউ বিগিনিং করতে চান। দেখুন এই এনার্জিটাই এসেছে, যেটাই হোক উনি নিউ বিগিনিং চান।
কারণ ওনার মনের কথা হচ্ছে এটাই যে আপনার সাথে যে টানটা উনি অনুভব করেন, আপনার সঙ্গে যে অ্যাট্রাকশনটা উনি অনুভব করেন, এবং সত্যি কথা বলতে কি উনি আপনাকে ভীষণভাবে মিস করছে, আপনাকে টাচ করতে চাইছেন, আপনাদের সাথে সেই সমস্ত অন্তরঙ্গ মুহূর্তগুলোকে আবার উনি এনজয় করতে চাইছেন, এটাই দেখা যাচ্ছে। এই সেপারেশনটাই কিন্তু ওনার উপরে কিন্তু আপনার প্রভাবটা অনেক বেশি পড়েছে। ওনার বার্থডেটের মধ্যে 3, 7, 10, 1, 13 বা 4 থাকতে পারে। মার্চ, জুলাই, অক্টোবর, জানুয়ারি, ডিসেম্বর এটা বেশি দেখা যাচ্ছে। শো অফ অনেক বেশি করেন আপনার পার্সন। অলস মস্তিষ্কের কল্পনা, অনেক বেশি উনি ভাবছেন, উনি আপনার সাথে জীবনটাকে সাজাতে চান, উনি নিজের জীবনটাকেও সাজাতে চান। উনি না অনেক বেশি ডে ড্রিমিং করেন, খেয়ালে অনেক বেশি পোলাও পাকান। সোশ্যাল ইনফ্লুয়েন্সার বেশি দেখা যাচ্ছে, উনার নাম যশ খ্যাতি হয়তো নিশ্চয়ই গ্রো হয়েছে, আরও উনি আরও গ্রো হচ্ছে, মানে এগুলো না ডে ড্রিমিং করেন উনি, এটাই হচ্ছে ওনার কাছে ম্যানিফেস্টেশন। কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। অনেক বেশি অলস মস্তিষ্কের উনি ভাবছেন, উনি এটাও ভাবছেন মনে মনে যে আপনার সাথে কোথাও ছুটি কাটাতে যাবেন, কিন্তু কথা হচ্ছে যে উনি এখন যে রকম সিচুয়েশনে আছেন সেখানে উনি আটকে গেছেন, এবং সেখান থেকে উনি বেরোতে চাইলেও চাইছেন না, কারণ এটা দেখা যাচ্ছে ওনার মধ্যে একটা অলসতা কাজ করছে। যখন অনেক বেশি কাজ করেন তখন দেখা যাচ্ছে অনেক বেশি ওভার অ্যাক্টিভ হয়ে যান, আবার যখন অলসতা পেয়ে বসে তখন একেবারে অলস। এখন কিন্তু ডে ড্রিমিংই করে যাচ্ছে আপনাকে নিয়েও। এই যে আমি বললাম না, আপনাকে নিয়ে অনেক বেশি ইন্টিমেসি উনি হচ্ছেন, মনে মনে ভাবছেন আপনাকে, আপনার ছবি হয়তো দেখছেন, আপনার কথা যদি চ্যাটস থাকে সেটা করছেন, যদি কল রেকর্ডিং থাকে সেগুলো শুনছেন, আপনাকে ভীষণভাবে এইভাবে মিস করে যাচ্ছেন, কিন্তু নিউ বিগিনিং করতে চান। কিন্তু দেখুন এখানে এসে এনার্জিটা অবস্টাকলস এখানে এসে আটকে যাচ্ছে যে উনি ভীষণ অলস হয়ে গেছেন এই মুহূর্তে। এখন যা হচ্ছে যেভাবে হচ্ছে সময়ের হাতে উনি ছেড়ে দিয়েছেন, যে সময় যেটা করবে সেরকমই হবে, মানে অনেক বেশি দার্শনিকতা এসে গেছে। এখন ওনার মনে হচ্ছে ঈশ্বর যা চাইবেন সেটাই হবে, এইভাবেই উনি ম্যানিফেস্ট করছেন, এবং অলসতায় দিন কাটাচ্ছে, অলসভাবে সময় কাটাচ্ছে। এবং ওনার মনে হচ্ছে আপনি যদি লেট গো করেছেন তাহলে নিশ্চয়ই সেটা কোনো কিছু ভেবে লেট গো করেছেন, এবং আপনাকেও কোনো একটা মানে আপনাকেও একটু সময় দিচ্ছে ধাতস্থ হওয়ার জন্য। ডিপ্রেসড উনি হয়ে আছেন, দেখুন স্ট্রেস আছে, উনি অনেক বেশি হতাশ হয়ে আছে আপনার সিদ্ধান্তটা নিয়ে। উনি এটাই আর কি ওনার কথা হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন তো এটাও হতে পারে যে আপনি যদি এইরকমভাবে আপনার যদি এরকম প্লেফুলনেসের এনার্জি থাকতো, আপনি যদি ফ্লার্ট করতেন তাহলে কি আপনার পার্সন মানতো? এখন সেটাই হচ্ছে কথা, উনি কিন্তু আপনাকে এইটাই মনে মনে প্রশ্ন করছে যে আপনি তো ওনার স্বভাবটা জেনেই ওনার সাথে জড়িয়েছিলেন, তাহলে কেন আজকে আপনি মানতে পারছেন না? কোথাও না কোথাও উনি আপনাকে না কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, এবং ভীষণ ডিপ্রেশনের এনার্জি যে আপনি ওনাকে বুঝতে পারছেন না, আপনি তো এত কিছু মেনে নিয়েছিলেন, তাহলে এটা কেন মানতে পারছেন না? এইগুলোই মনে মনে ওনার মনের মধ্যে চলছে, এবং এটাই উনি ভাবছেন যে যদি রিলেশনশিপটা আবার শুরু হয় তাহলে হয়তো উনি আবার নতুন করে কিছু শুরু করতে পারেন, আবার নতুন করে আপনাকে কোনো কথা দিতে পারেন, যে কথাগুলোর দাম উনি রাখবেন কিনা সেটা পরের কথা। বারবার এটাই আসছে যে আপনাদের মধ্যে সিচুয়েশন এমনভাবে বিগড়েছে যে আপনারা দুজনেই জানেন এই সিচুয়েশন আর শুধরোতে পারে না। অনেক বেশি ডে ড্রিমিংয়ের এনার্জি, অনেক বেশি উল্টোপাল্টা চিন্তা ভাবনা হচ্ছে, আপনাকে প্রায়োরিটি দেননি, আপনাকে সব সময়তেই কোনো না কোনো সিচুয়েশনে ঝুলিয়ে রেখেছেন। আপনি হয়তো তাকে একদিন একটা প্রশ্ন করেছেন, তার উত্তর হয়তো দুদিন পর পেয়েছেন, অনেক বেশি অন অফ সিচুয়েশন তৈরি করেছে। দেখুন আমার এখানে যারা রিডিং দেখছেন তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে 20%-এর ক্ষেত্রে বলবো পুরোপুরি সেপারেশনে আছেন আপনারা, আর কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনারা হয়তো টাচে আছেন, 2 দিন 3 দিন অন্তর অন্তর হয়তো আপনারা কথা বলছেন। কিন্তু যেরকম সিচুয়েশনই হোক না কেন আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে ভীষণভাবে আবেগে ভাসছেন, এবং আপনাকে ফিজিক্যালি টাচ করতে চাইছেন, আপনার সাথে সময় কাটাতে চাইছেন, আপনার সাথে কোনো একটা অন্তরঙ্গ মুহূর্ত শেয়ার করতে চাইছেন, আপনার সাথে হয়তো অন্তরঙ্গ হয়েছিলেন সেগুলো উনি ভাবছেন। ওনার মনের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে অনেক বেশি প্যাশন আছে, এবং এই প্যাশন থেকে একটা রাগও সৃষ্টি হচ্ছে যে উনি অনেকের সাথে হয়তো রিলেশনশিপে ছিলেন, হয়তো সেই মানে কিন্তু সেভাবে নয়, আপনার সাথে যে মনের টানটা অনুভব করেন সেগুলো তো ওনার সাথে অনুভব করেন না। হ্যাঁ, উনি স্বীকার করছেন যে উনি আপনাকে প্রায়োরিটি দেননি, উনি আপনাকে ইগনোর করেছেন, আপনার ইমোশনকে পাত্তা দেননি, এগুলো উনি স্বীকার করছেন। এবং ওনার কোথাও না কোথাও মনে হচ্ছে আপনি যে আজকে লেট গো করে চলে গেছেন, আপনি যে মুভ অন করেছেন, এটার কোনো না কোনো এটার জন্য দায়ভারটা উনি নিজের কাঁধে নিচ্ছেন, কিন্তু কিছুটা দায়ভার আপনাকেও দিচ্ছে যে আপনি তো এত কিছু বুঝেনই এতদিন ছিলেন,
তাহলে কেন আরেকটু অপেক্ষা করলেন না? আপনি কেন আরেকটু ধৈর্য দেখাতে পারলেন না? কেন আজকে আপনি এতটা দূরে সরে গেলেন মনে, মনে? কেন আপনি নিজের চারপাশে একটা গণ্ডি টানলেন? কেন এত শক্ত হয়ে গেলেন? এত কেন স্ট্রং হয়ে গেলেন? একটুখানি ইমোশনাল তো হতেই পারতেন উনার জন্যে। এখন উনি আপনাকে মনে, মনে কাঠগড়া দাঁড় করাচ্ছেন এবং এগুলো সব অলসতায়, অলস মস্তিষ্কে উনি ভেবে যাচ্ছেন কিন্তু। দেখুন উনার মধ্যে কিন্তু পাওয়ার আছে। পাওয়ার যে নেই তা নয়। উনি অনেক কিছু ক্রিয়েট করতে পারেন। আর এই জাদুটা আছে বলেই কিন্তু ওনার প্রতি অনেকেই অ্যাট্রাক্ট হয়ে যান। যেখানে যান সেখানেই উনি মধ্যমণি হয়ে যান। যে সেরিমনিতে যান বা যে আসরে যান সেখানে আপনার পার্সন, যে দেখুন জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে, আপনার পার্সন কি সেটা আপনি সবথেকে বেশি জানবেন। আর যেখানে যদি যারা কেউ সিঙ্গেলরা আছেন তারা কিন্তু বলবো আপনারাও এইভাবেই কিন্তু তার প্রতি অ্যাট্রাক্ট ফিল হয়েছেন, তার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছেন। আর যদি আপনার কারোর উপর ক্রাশ না থাকে তাহলে আমি বলবো যে আপনাকে যে ক্রাশ হিসেবে দেখছে তার নেচারটা কিন্তু এইরকম যে যে স্থানেই যান যেখানেই যান সেখানে কিন্তু মধ্যমণি হয়ে যান এবং অনেকের প্রতি উনি আকর্ষণ অনুভব করেন। কারণ তার মধ্যে সেই রোমান্টিসিজমটা রয়েছে, তার মধ্যে সেই মনোহর একটা ব্যক্তিত্ব রয়েছে যে সব লোক আকর্ষিত হয়ে যায়, তার কথা শুনে তার ব্যবহারে মুগ্ধ হয়ে যায়। তার মধ্যে এমন একটা পার্সোনালিটি বা কোয়ালিটি রয়েছে যে মানুষজন আকৃষ্ট হয়ে যায়, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ তার মধ্যে একটা ইনফিনিটি পাওয়ার রয়েছে সিচুয়েশন হ্যান্ডেল করার, মাথা ঠান্ডা রেখে কাজ করেন। আর সেই জন্যেই সকলে অ্যাট্রাকশন ফিলটা করেন। এখন উনিও এটাই ভাবছে যে কি করে আপনাদের মধ্যে সিচুয়েশন আবার বদল হবে, যেভাবে সিচুয়েশনটা বিগড়েছে সেটা কি করে বদল হতে পারে সেটা উনি এখনও ভেবে ভেবে যাচ্ছেন। কারণ উনি জানেন যে ওনার মধ্যে পাওয়ার রয়েছে কিন্তু সেই পাওয়ারটা এখানে কাজ করছে না। এখানে আপনি এতটাই কোল্ড হয়ে গেছেন, আপনার বিহেভিয়ার, আপনার এনার্জি আমি দেখিনি কিন্তু ভাইবস আসছে যে আমার যে ভিউয়ার্স রয়েছে তারা এতটা নিজেকে স্ট্রং করে ফেলেছেন, এতটা কোল্ড হয়ে গেছেন যে আপনার পার্সন আপনার এই যে শীতলতা এটাকে ভেঙে কি করে আপনার কাছে এগিয়ে আসবেন, আপনার সম্বন্ধে এত যে অ্যাট্রাকশন ফিল করছেন সেটা কি করে এক্সপ্রেস করবেন সেটা বুঝতে পারছেন না। ডিভাইন গাইড করবেন, উনি কি কন্ট্যাক্ট করবেন। ভীষণভাবে বার্ডেন ফিল করছে। আপনার এই যে চুপ থাকাটা না ওনার কাছে যেন বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আপনি যে ঝগড়া করতেন ওনার সাথে, ওনাকে ঘন্টা ঘন্টা মেসেজ করতেন, কি যাই হোক আপনি যে ওনার খোঁজ খবরটা নিতেন, এগুলো যে আপনি একেবারে বন্ধ করে দিয়েছেন এটা উনি ভাবতেই পারছেন না যে আপনি কি করে এতটা দূরে চলে যেতে পারেন। এটা ওনার কাছে একটা প্রশ্ন। আর এটা ওনার কাছে এখন একটা বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে যে কেন কেন এত দূরে সরে গেছে, কেন এত চুপ হয়ে গেছে। আপনার এই নীরবতাটা উনি মানতে পারছেন না। দেখুন, কিন্তু উনি খুব ভালো করে জানেন যে উনি আপনাকে প্রায়োরিটি দেননি এবং সেটা স্বীকারও করছেন মনে মনে। এখানে হতে পারে অনেকের হয়তো 2 মাসের ওপর সেপারেশন আছে এবং আপনারা এই 2 মাস কিন্তু টেলিপ্যাথিক্যালি কানেক্টেড একে অপরের প্রতি। কারণ মোমেন্ট টু মোমেন্ট এসছে যে আপনারা কিন্তু শেয়ার করছেন নিজেদের থটস। আপনিও ভাবছেন উনিও ভাবছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু একে অপরের কথা কিন্তু ভাবছেন, ভীষণভাবে ভাবছেন, ফিল করছেন। আপনার পার্সন তো আপনাকে মনে মনে ভীষণ ডে ড্রিমিং করে যাচ্ছে আপনাকে নিয়ে, সেটা তো দেখাই যাচ্ছে। আর কোনো না কোনো কারণে উনার না দেখা যাচ্ছে প্রফেশনাল লাইফেও এমন কিছু একটা সমস্যা হয়েছে যে উনি কিন্তু মানে ছুটি নিয়েই আছেন এবং সেটা অলসভাবেই কাটাচ্ছেন। বারবার এটাই আসছে, ভীষণ লো এনার্জিতে আছে। ওনার যেন মনে হচ্ছে ওনার এনার্জিটা শেষ হয়ে গেছে এবং আপনি যতদিন ওনার কাছে ছিলেন, যত আপনারা থট শেয়ার করেছেন, আপনার সাথে যতটাই কথা বলেছেন, উনি আপনার কাছ থেকে অনেক বেশি এনার্জি গেইন করতো। আপনার এনার্জিতে উনি হিল হতেন, আপনার পজিটিভ এনার্জি ওনাকে হিল করতে, সেটাই দেখা যাচ্ছে। আপনি হিলার হতে পারেন। এখানে যে ভিউয়ার্স দেখছেন আমার, তারা আপনারা হয়তো স্টার সিড হতে পারেন, কেউ কেউ আপনারা হিলার হতে পারেন, আপনারা কোনো না কোনো অ্যাডভাইস হয়তো দেন, আপনারা অকাল্টের সাথে যুক্ত থাকতে পারেন, আপনারা মিস্টিক কোনো পাওয়ারের সাথে যুক্ত আছেন, আপনারা হিলিং করেন, হিলিং প্রোভাইড করেন, সেটাই দেখা যাচ্ছে। এবং আপনার কাছ থেকে পজিটিভ এনার্জি নিয়ে উনি কিন্তু হিলড হতেন।
আর আপনি এখন যেহেতু নেই, সেই এনার্জি ফিল্ড থেকে যেন মনে হচ্ছে উনি বঞ্চিত হয়ে গেছেন বলে উনার এনার্জি যেন শেষ হয়ে যাচ্ছে এবং ওনাকে অলসতা ঘিরে ধরেছে। এবং এই অলসতা যে ঘিরে ধরেছে, এটার জন্য কোথাও না কোথাও আপনাকে দায়ী করছেন যে আপনার কাছ থেকে এনার্জি উনি পাচ্ছেন না বলে উনি হিল হতে পারছেন না, এবং সেই জন্যে ওনার মধ্যে যে পোটেনশিয়ালটা আছে সেটা যেন কোথাও না কোথাও হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। অদ্ভুত, উনি যে নিজে এত কিছু কাণ্ড করেছেন, উনি যে প্লেফুলনেসের এনার্জিতে রয়েছেন, উনি যে অনেকের সাথে মাল্টি কানেকশানে ছিলেন, সেগুলো এখন ভুলে যাচ্ছেন। উনি এখন দেখাচ্ছেন যে উনি তো ধৈর্য নিয়ে আপনার জন্য অপেক্ষা করছেন এবং নিউ বিগিনিং করতে চান আপনার সাথে। উনি সিরিয়াসলি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, সেটাই দেখা যাচ্ছে। আপনি যে লেট গো করে চলে যাচ্ছেন, এটা কিন্তু ওনার তরফ থেকে মনে হচ্ছে আপনি অনেক বেশি যেন মনে হচ্ছে এখানে ওনার সাথে অন্যায় করে ফেলেছে। উনি আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে। উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। আপনার নীরবতাটা উনি সহ্য করতে পারছেন না এবং নিজেও কোথাও না কোথাও এখন আইসোলেশনে চলে গেছেন। কারোর সাথে মিশছেন না, কথা বলছেন না, যেগুলো করছেন সেগুলো শো অফ। নিজেকে একেবারে নিজের চারপাশে একটা দেয়াল তুলে ফেলেছেন। উনি কারোর সাথে আর সেইভাবে মিশতে পারছেন না। সেই প্রাণখোলা স্বভাবটা ওনার কোথাও না কোথাও যেন চলে গেছে, চোখড হয়ে গেছে। উনি নিজেকে একেবারে আটকে ফেলেছেন, সাইলেন্স করে ফেলেছেন। আপনি যে সাইলেন্স হয়ে গেছেন, সেই জন্যে উনিও নিজেকে সাইলেন্ট করে ফেলেছেন। উনিও নিজেকে নিশ্চুপ করে ফেলেছেন। অতীতের সাথে বর্তমানকে মেলাবার চেষ্টা করছে এবং পরিবর্তন চাইছেন। দেখুন, আপনার পার্সন কিন্তু পজিটিভলি আপনার সাথে রিলেশনশিপটা নিউ বিগিনিং করতে চান। অতীতের সাথে বর্তমানের তুলনা করছেন, আপনি কতটা বদলে গেছেন সেটা তুলনা করছেন, আপনাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আপনি এত কিছু জেনে শুনে এতদিন ধরে ওনাকে সামলেছেন, এখন কেন সামলাচ্ছেন না সেটাও উনি ভাবছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন হয়তো রিসেন্টলি জবলেস হয়ে গেছেন কিংবা জব সুইচ ওভার করছেন, এবং এই টাইম পিরিয়ডটাতে উনি যথেষ্ট বেশি যে সোশ্যাল মিডিয়াতে সময় কাটাচ্ছেন সেটা দেখা যাচ্ছে এবং সেটা আপনি খুব ভালো করে জানেন। ওনার মনের মধ্যে কিন্তু একটাই প্রশ্ন যে আপনি এত কিছু জেনে এতদিন ধরে রিলেশনশিপটা কন্টিনিউ করেছিলেন, তাহলে কেন হঠাৎ করে আপনার মনে হলো যে ইনার সাথে আর থাকা যাবে না, আপনি বেরিয়ে চলে গেলেন? এইটা ওনার একটা প্রশ্ন এবং উনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন এবং উনি আপনার জন্য পেশেন্সলি ওয়েট করছেন আপনার কমিউনিকেশন রিসিভ করবার জন্য, এবং নিউ বিগিনিং উনি কিন্তু করতে চান পজিটিভলি। সেটাই আপনার সম্বন্ধে ভীষণ প্যাশন আছে, একটা হাইলি একটা অ্যাট্রাকশন আছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমি আপনার এনার্জিটা দেখে দেওয়ার চেষ্টা করব, কারণ আপনার পার্সন কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে। আপনি নিজের হিলিংয়ের উপর ফোকাসড হয়েছেন। এটা আপনাদের পাস্ট লাইফ কানেকশন হতেও পারে। আপনি নিজের হিলিংয়ের উপর ফোকাসড হয়েছেন এবং আপনাকেও কোথাও না কোথাও মানে কথা শুনতে হচ্ছে। আপনি এই রিলেশনশিপে থাকার সময় আপনি নিজের প্রফেশনাল লাইফের উপরও দেখা যাচ্ছে সময় দিতে পারেননি। ফ্যামিলি লাইফ, ফ্রেন্ড লাইফ আপনার অনেক বেশি দেখা যাচ্ছে বিগড়ে গেছে। সেখান থেকে আপনি এখন কথা শুনছেন যে, কিন্তু কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে ওনার সাথে আপনার পার্সনের কথাটাও আপনি অনেক বেশি ভাবছেন। কিন্তু বেশিরভাগ ভিউয়ার্স আমার নিজের হিলিংয়ের উপর ফোকাসড হয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। দেখুন, এক্ষেত্রে বলবো অ্যানসেস্টার ব্লেসড হওয়াটা দরকার আছে। অ্যানসেস্টার হিলিং, ব্লাড হিলিংয়ের এখানে একটা ব্যাপার রয়েছে। আপনারা সেটা করলে পরে আপনাদের কিন্তু ভালো হবে। এবং দেখুন, যেখানে টক্সিক রিলেশনশিপ আপনারা যদি টক্সিসিটি মনে করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কট কাটিং করাটাও জরুরি রয়েছে। আপনার বার্থডেটের মধ্যে 4 থাকতে পারে, 18 থাকতে পারে, 9 থাকতে পারে। আপনি এপ্রিল মান্থ বর্ন হতে পারেন, আগস্ট মান্থ বর্ন হতে পারেন, অক্টোবর, জানুয়ারি, সেপ্টেম্বর মান্থ বর্ন হতে পারেন। আপনি অনেক বেশি পলিটিক্সের শিকার হয়েছেন আপনার মনে হচ্ছে। আপনার সাথে চিটিং হয়েছে, আপনি এখন সেটাই আপনার মনে হচ্ছে যে আপনার পার্সন আপনার ফিলিংসকে নিয়ে অনেক বেশি ছেলেহালা করেছে, আপনাকে গুরুত্ব দেননি, কিন্তু আপনার ওপরে এখন উনি দোষ চাপাচ্ছেন আর এটা আপনি নিতে চান না। আপনার মনে হচ্ছে আপনার পার্সন আপনাকে সবসময় শো অফ করেছে, সত্যি কথাটা কখনো বলেনি। লিটারেলি এখানে কেউ কেউ পলিটিক্সের সাথে যুক্ত থাকতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে কামিং উইক আপনারা একটু সাবধানে থাকবেন।
আপনাদের সাথে কোনো চিটিংয়ের এনার্জি ঘটতে পারে। 777, 444 এখানে কিন্তু অনেকে দেখছেন। 999 এর এনার্জিও রয়েছে, এই নাম্বারগুলো দেখে নেবেন। অনেক বেশি আপনারা অ্যাঞ্জেল নাম্বার যারা দেখছেন তাদের কিন্তু এটা একটা বলবো হায়ার সোলমেট কানেকশান। এখানে কিন্তু আপনারা, আমি তো আগেই বলেছি যে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে যে সোল গ্রোথ হচ্ছে, সেলফ অ্যাওয়েকেনিং হচ্ছে সেটা দেখা যাচ্ছে। আপনারা অনেক বেশি হায়ার সেলফের সাথে যুক্ত হচ্ছেন, আপনারা আধ্যাত্মিকতার পথে যাচ্ছেন, আপনারা হিলিং নিচ্ছেন এবং আপনারা কিন্তু আপনারা একে অপরের সাথে যে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমি বললাম অনেকে কিন্তু 777 এর এনার্জি দেখছেন, 222 এর এনার্জি কিন্তু দেখছেন। কোথাও না কোথাও একটা প্ল্যানিংও কাজ করে যাচ্ছে মনে মনে যে কি করে সিচুয়েশনটা কি আর কি শুধরানো যায়। আর কারণ আপনাদের মধ্যে যেভাবে সিচুয়েশনটা বিগড়ে গেছে তারপরে আপনাদের মধ্যে আর হোপটা নেই। আপনার পার্সেন্ট হোপ রেখেছে, নিউ বিগিনিং করবার হোপ, এবং কোথাও না কোথাও বললাম না আপনারা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড। আপনারও মনে হচ্ছে যে আর কি হোপ আছে, আর কি আশা আছে, রিলেশনশিপটা শুরু হওয়ার কি কোনো আশা রয়েছে। অনেক বেশি ইমোশনাল হয়ে রয়েছে, অনেক বেশি ডিপ্রেসড হয়ে রয়েছে আমার ভিউয়ার্স যারা এত বেশি লো এনার্জিতে রয়েছে। দেখুন আপনাদের মধ্যে হিলিং, আপনাদেরকে হিল তো হতেই হবে। আপনাদের মধ্যে হিলিং করার যে পাওয়ারটা রয়েছে, আমি তো বললাম এখানে কেউ কেউ ভাবতে পারে যারা হিলার, আপনারা অ্যাডভাইস দেন নিজেদের এনার্জিকে লো করবেন না, নিজেদেরকে হিল করুন, সেটাই বলা হচ্ছে। আপনাদের এটা হায়ার সোলমেট কানেকশান এবং অনেকে আছেন আমার ভিউয়ার্স যারা নিজেদের মধ্যে সেই ব্যালেন্সটা করতে পারেননি, সেটা কিন্তু ঈশ্বর বলছে। আপনাদের মধ্যে কিন্তু এই যে রিলেশনশিপটা হঠাৎ করে হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এরকম একটা রিলেশনশিপে কেন আপনি জড়িয়েছেন। দেখুন প্রত্যেকটা রিলেশনশিপই আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেয়। এখানে আপনার পার্সন অনেক বেশি মাল্টি কানেকশানে জড়িয়েছেন, আপনার ইমোশনকে পাত্তা দেননি, ইগনোর করে গেছেন, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি অনেক বেশি এই রিলেশনশিপ থেকে শিক্ষাটা পেয়েছেন। আপনার মধ্যে হয়তো এনার্জি ব্যালেন্সিংটা ছিল না, আপনার মধ্যে হয় অনেক বেশি গিভার ছিল, আপনি অনেক বেশি কেয়ার করতেন। যে কোনো রিলেশনশিপেই দেখা যাচ্ছে আপনি অনেক বেশি হয়তো দিয়েছেন, আপনার তরফ থেকে দেওয়াটাই অনেক বেশি হয়েছিল, কিংবা কারো কারোর ক্ষেত্রে হতে পারে অনেক বেশি নেগেটিভ এনার্জিতে আপনারা ছিলেন, হয়তো অনেক বেশি ডাউট করতেন, আপনার মধ্যে ডোমিনেটিং নেচার ছিল। যাদের যাদের মধ্যে যে ভিউয়ার্সের মধ্যে এইরকম একটা ছিল তারা অবশ্যই শেয়ার করবেন। দেখুন এই রিলেশনশিপটাতে এসে কিন্তু আপনারা দেখা যাচ্ছে অনেক বেশি নিজেদেরকে শুধরাতে পেরেছে। এই রিলেশনশিপটা আপনাকে শিখিয়েছে যে আপনার মধ্যে কি করে ব্যালেন্সটা মেনটেন করতে হবে। আপনারা হয়তো সেটা শিখে গেছেন। আপনাদের এই রিলেশনশিপে আসাটা একটা অন্য উদ্দেশ্যে, এই রিলেশনশিপটা থেকে আপনারা হয়তো নিজেদেরকে ব্যালেন্সে আনাটা শিখেছেন। এটা হয়তো আপনাদের অগোচরেই হচ্ছে, কারণ আপনাদের মধ্যে অনেক বেশি সেলফ অ্যাওয়েকেনিং হয়েছে, আপনারা নিজেদেরকে জানতে শিখেছেন, সেটাই দেখা যাচ্ছে। 777 এর এনার্জি আমি তো বললাম অনেকে দেখছেন, 777 অনেকে দেখছেন, আপনাদের মধ্যে সেলফ অ্যাওয়েকেনিং হয়েছে, আপনার সোল গ্রোথ হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। অনেকে হয়তো মেডিটেশনের পথে গেছেন, আপনারা হয়তো মেডিটেশনটা করতেন, সেটা হয়তো করা ছেড়ে দিয়েছিলেন, সেটা হয়তো আবার করছেন, সেটা দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে যে সেলফ অ্যাওয়েকেনিং হয়ে গেছে, সেটা আপনাদের মধ্যে যে একটা চেতনার বিকাশ হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং এই রিলেশনশিপটা থেকে সবটাই যে আপনারা নেগেটিভ পেয়েছেন তা নয়, আপনাদের মধ্যে এনার্জি ব্যালেন্সটা হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। আমি দেখে দেওয়ার চেষ্টা করব আপনি কি আপনার পার্সনের কাছ থেকে কমিউনিকেশনটা অ্যাকসেপ্ট করবেন। আপনি আপনার পার্সনের কাছ থেকে ক্ল্যারিটি চান, ক্ল্যারিটিটা পেলে যে আপনি ওনার কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করবেন বা ওনার সাথে কথা বলবেন সেটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি ভীষণ নিজেকে এখন দেখা যাচ্ছে স্ট্রং করে ফেলেছেন এবং আপনি চান না যে আপনার রিলেশনশিপে কোনো অস্বচ্ছতা থাকুক। আপনি সেই সম্পর্কটাই অ্যাকসেপ্ট করবেন যেখানে স্বচ্ছতা রয়েছে, এবং সেই কারণেই দেখা যাচ্ছে আপনি যদি আপনার পার্সনের কাছ থেকে ক্ল্যারিটি পান সঠিকভাবে, আমার অনেক ভিউয়ার্স আছে যারা পার্সনের কথাটা অন্তত শুনবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেওয়ার চেষ্টা করব। ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই যে আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, সিচুয়েশান বুঝে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনারা এতদিনে, আমার ভিউয়ার্স অনেকে এতদিনে কিন্তু সেই জায়গাটায় এসে পৌঁছেছেন যে যেখানে
সঠিক আর ভুলটা বিচার করার জায়গাটায় আপনারা পৌঁছে গেছেন, এবং সিচুয়েশান যদি পরিবর্তন করতে হয়, সেখান থেকে যদি মুভ অন করতে হয়, তাহলে সেই সিচুয়েশানটাও সেই সিদ্ধান্তটাকেও যেমন অ্যাকসেপ্ট করতে হবে, সেরকম যদি দেখেন যে সিচুয়েশানটা আপনাদের পরে যাচ্ছে, তাহলে সিচুয়েশানের সাথে থাকতেও হতে পারে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে সেই কারেজটা, সেই স্ট্রেংথটা কিন্তু গ্রো করতে হবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং যারা এখনও নিজেদেরকে হিল করতে পারেননি, তাদেরকে কিন্তু গাইড করা হচ্ছে, তাদেরকে ডিভাইনের তরফ থেকে বলা হচ্ছে নিজেদের উপর ফোকাসড হন, নিজেদেরকে হিল করুন, নিজেদের মধ্যে সেলফ অ্যাওয়ারনেসটা জাগ্রত করুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। সিচুয়েশান বুঝে আপনাকে যে কাজ করতে হবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। পজিটিভ আছে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে দেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ হয়, তাহলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন। নতুন ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।